প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা গিয়ে থাকে। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সমস্যাও কিন্তু এই সময় দেখা দেয়। এই সময় অনেক গর্ভবতী মা রয়েছেন যাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে। গর্ভাবস্থায় চুলকানির সমস্যা মানে বুঝতেই পারছেন, একবার চুলকালেই স্ট্রেচ মার্ক পড়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা থাকে এবং যে স্ট্রেচ মার্ক সারা জীবন ধরে থেকে যায়। সেক্ষেত্রে এই চুলকানি যাতে না হয় সেক্ষেত্রে এটিকে কমাবেন কিভাবে, আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় চুলকানি হয় কেন? গর্ভাবস্থায় চুলকানি হলে কি করণীয়? কোন ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাওয়া প্রয়োজন? এছাড়াও এই চুলকানি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও বেশি দেওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি যখনই কিন্তু আমরা প্রেগনেন্ট হই এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে জায়গায় জায়গায় চুলকানি হওয়ার সমস্যা দেখা দিচ্ছে। বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় ট্রাইমেস্টার অথবা তৃতীয় ট্রাইমেস্টার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বেশি পরিমাণে দেখা দিচ্ছে। প্রেগনেন্সিতে চুলকানি কিন্তু একটি কমন সমস্যা, কম বেশি প্রায় সকলের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। আমরা এটির জন্য কখনো টেনশন করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই চুলকানি কিন্তু আপনার জন্য বা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে চুলকানির সাথে সাথে এই বিশেষ কিছু সিমটমস দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তো সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই আগে বলে দিই, সাধারণত গর্ভাবস্থায় চুলকানি হয় কেন। দেখুন, গর্ভাবস্থায় চুলকানি হওয়ার প্রধান কারণ হলো কারণ প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকের ক্ষেত্রে শরীরে বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়ে থাকে। সেক্ষেত্রে যে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন নামক যে হরমোনটি রয়েছে সেটির প্রভাবে স্বাভাবিকভাবে আমাদের শরীরে চুলকানির সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে যেটা হয়ে থাকে যে পেটের আকার আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করে, স্তনের আকারও বৃদ্ধি পেতে শুরু করে। সেক্ষেত্রে স্তনের আকার বা পেটের আকার যতটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে চামড়াগুলোর মধ্যে রীতিমতো স্ট্রেচিং হয়, মানে চামড়াগুলোর মধ্যে রীতিমতো টান করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা কিন্তু দেখা দিতে পারে, যেটি কিন্তু কমন। তবে সাধারণত এই চুলকানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য বা আপনার জন্য বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে কি দেখুন, এই চুলকানি সাধারণত নর্মাল হলে কোনো ব্যাপার না, কিন্তু এই চুলকানি প্রচুর পরিমাণে হচ্ছে যেটি কিন্তু একদম থামানো যাচ্ছে না এবং দিনে দিনে চুলকানির পরিমাণ বেড়েই চলেছে। এক্ষেত্রে চুলকাতে চুলকাতে জায়গায় জায়গায় লাল লাল রেসেস হয়ে গেছে, অনেক সময় ব্লিডিং পর্যন্ত বেরোতে শুরু করে দিয়েছে, মানে অনেক সময় স্ট্রেচিং হয়ে গেছে, স্ট্রেচিং থেকে স্বাভাবিকভাবে লাল লাল রক্ত বেরোতে শুরু করে দিয়েছে হালকা পরিমাণে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তার কাছে যাবেন, কারণ এই ক্ষেত্রে অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, যেটি কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে বা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এবারে আছে সাধারণত গর্ভাবস্থায় সাধারণত কম বেশি সকলের ক্ষেত্রে চুলকানি দেখা দেয়। সেক্ষেত্রে কমাবেন কি করে? কারণ চুলকানি হলেই চুলকাতে ইচ্ছে করবে, সেক্ষেত্রে স্ট্রেচ মার্ক কিন্তু পড়বেই। এই স্ট্রেচ মার্ক পড়লে ডেলিভারি পরেও এই স্ট্রেচ মার্ক দূর করা সম্ভব না, এটি সারা জীবন থেকে যাবে। তো সাধারণত যাতে স্ট্রেচ মার্ক না পড়ে সেক্ষেত্রে চুলকানিকে কমাতে হবে। এই চুলকানিকে কমানোর জন্য কিছু ঘরোয়া টিপস বিষয়ে আলোচনা করব। দেখুন, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে প্রথমত যেটা করবেন সেটা হলো প্রচুর পরিমাণে জল খান। ডাক্তারবাবুরা সবসময় বলেন প্রচুর পরিমাণে জল খেতে। সেক্ষেত্রে এই সময় আপনি আপনার শরীরকে যতটা হাইড্রেট করে রাখবেন সেক্ষেত্রে চুলকানির সমস্যা কম হবে। সেক্ষেত্রে এই সময় দিনে 3 থেকে 4.5 লিটার জল খান, বিভিন্ন রকম ফ্রুট জুস খান, আরও যা যা লিকুইড জাতীয় খাবার রয়েছে সেগুলো অবশ্যই খান। দ্বিতীয়ত হলো এই সময় অবশ্যই অবশ্যই পেটে বা স্তনের জায়গাটিতে বা যে যে জায়গায় চুলকানি হচ্ছে সেখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। পারলে কোকোনাট অয়েল অ্যাপ্লাই করুন, বিশুদ্ধ কোকোনাট অয়েল বা ভার্জিন জাতীয় কোকোনাট অয়েল, যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে অ্যালাউ রয়েছে। সেক্ষেত্রে এই জাতীয় লোশন বা কোকোনাট অয়েল বা অলিভ অয়েল কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এই সময় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি সুগন্ধি জাতীয় ক্রিম, লোশন, পারফিউম এগুলো যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা বেশি হবে। সেক্ষেত্রে এই সময় কী করণীয়? এই সময় এই জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করবেন না। এই সময় সুগন্ধিবিহীন বা যে জিনিসটি আপনি আগে ব্যবহার করছিলেন এবং কোনো রকম সমস্যা হচ্ছে না সেই জিনিসটি কিন্তু চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। এছাড়াও এই সময় আপনি যদি টাইট কোনো পোশাক পরেন বা নতুন কোনো সিনথেটিকের কোনো পোশাক পরেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা হবে। সেক্ষেত্রে এই সময় লুজ বা ঢিলা ঢালা পোশাক পরার চেষ্টা করুন এবং এই সময় চেষ্টা করবেন কটন বা সুতির কোনো কাপড় পরার জন্য। এই সময় স্বাভাবিকভাবে আপনি যদি গরম জল দিয়ে বেশি স্নান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা দেখা দেবে। তো এই সময় চেষ্টা করবেন সবসময় হালকা উষুম জল দিয়ে স্নান করার জন্য বা নর্মাল ওয়াটার দিয়ে স্নান করার জন্য। সেক্ষেত্রে আপনার শরীর ঠিক থাকবে। এছাড়াও কিন্তু এই সময় কিছু কিছু খাবার রয়েছে যেগুলো খেলে স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন ফেলে দেয়, সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যা হয়ে থাকে। তো সাধারণত প্রেগনেন্সিতে যে খাবারগুলো খেলে বা যে এমন একটি বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা বেশি পরিমাণে দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই খাবারগুলোকে
দূরে সরিয়ে রাখুন প্রেগনেন্সির সময় বিশেষত। কারণ এই সময় আপনার ক্ষেত্রে সামান্য কিছু কারণের জন্য যদি আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার বাচ্চারও কিন্তু অনেক বড় এফেক্ট ফেলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এই তো হলো কিছু টিপস এবং বিশেষ কিছু কারণ। এবার এসে সাধারণত গর্ভাবস্থায় চুলকানি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় যদি স্তনে বেশি পরিমাণ চুলকানি হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি পেটে বেশি চুলকানি হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো গর্ভাবস্থায় চুলকানি কিন্তু কমন সমস্যা। তো বিশেষত আপনার ক্ষেত্রে স্তনেও দেখা দিতে পারে, পেটেও দেখা দিতে পারে, হতেও পারে কোনো একটা জায়গায় বেশি পড়া হচ্ছে। তবে এটি দেখে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটি ধারণা করা কিন্তু একদমই ভুল, বা এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। বিশেষত আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেত, কিন্তু আপনার ক্ষেত্রে যেটি মিলে যাবে এর কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টি নেই বা কোনো রকম কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। বিশেষত আমার ক্ষেত্রে বলে রাখি, আমার ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে চুলকানি কিন্তু স্তনেও হচ্ছিল, পেটেও হচ্ছিল। বলবো না একটা জায়গায় হচ্ছিল, দু জায়গায় হচ্ছিল, কারণ আমার প্রেগনেন্সি ছিল কিন্তু গ্রীষ্মকালে। আর গ্রীষ্মকালে বুঝতেই পারছেন ঘামের কারণে বা হালকা একটু গরমের কারণে কিন্তু চুলকানি আরও বেশি পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে গ্রীষ্মকালে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি এই সময় শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, কারণ ঘামের কারণে কিন্তু আপনার ক্ষেত্রে চুলকানি বেশি পরিমাণ দেখা দিবে। সেক্ষেত্রে আপনি এই সময় যতটা ফ্রেশ থাকবেন, ভালো থাকবেন, ততটা কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে। তাছাড়াও জল পর্যাপ্ত পরিমাণে খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে এবং আপনার চুলকানির সমস্যা কম হবে। আশা করি আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।